এই আলামিনের ব্যাখ্যাতে আলামিন শব্দ বহুবচন কেন নিয়ে আসলো? আলম বলতে পারতেন না? রাহমাতাল লিল আলম, আলামিন বলা দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোন একটা আলিফ যদি বেশি বলে থাকেন, তার মানও একটা বেশি আছে, তার ব্যাখ্যাও একটা বেশি হবে। কোরআনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা অক্ষর বাড়িয়ে দেয়, তার একটা অক্ষরে ওয়ারের ব্যাখ্যাও একটা বেশি হবে। আলম শব্দ এক বচন যদি ওটা বলা থাকতো রাহমাতুল লিল আলম, তাহলে পার্থিব জগতে কারোর সাথে ভালো ব্যবহার করা ঠিক আছে জগতে, কিন্তু আলামিন বলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে কাল কিয়ামতের দিনেও তোমার নবী ইয়া হাবলি উম্মতি করবে, আমার উম্মতের কি হবে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। থাক 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 থাক, এতটাই ঠিক আছে, এতটাই ঠিক আছে। আর আর তোমার তাফসির আমরা নিতে পারবো না, তুমি একটা পাগলা। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই ভিডিওটা এই জন্যই চালালাম, কেননা মুখোশ উন্মোচন এই ব্যক্তিটারই হচ্ছে, এ আমার আত্মীয়ের মধ্যেই পড়ে। আমি জানতাম না যে এই একটা পাগলা বা এই একটা আতঙ্কবাদী। বা আমি শুনেছি যে দেওবন্দ মাদ্রাসায় হিন্দুরা বলে যে দেওবন্দ মাদ্রাসায় আতঙ্কবাদীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে তারা মানে কার্যকলাপ করবে, মানে ওই তাদের মিশন কিভাবে চালাবে। তো অ্যাকচুয়ালি দেখলাম এ তো বাস্তব তার প্রমাণ আমি দিয়েই কথা বলবো, কেননা এ আমাকে যেভাবে ধমকি ধমক দিয়েছে, কোনো দিন আমাকে হয়তো মেরে ফেলতেও পারে, আল্লাহু আলম। কেননা এ তো তার কাটা মাল দেখছি। এই যে পাগলা, এর ঘরের লোক জানে কি না আমার সেটা সন্দেহ হচ্ছে। এর ফ্যামিলি ভালো, আমার বড় নানার বড় ছেলের এ হচ্ছে মেজো ছেলে, মানে আমার চাস্তো বড় মামার মেজো ছেলে। এ আর আমি একই বয়সী। তো একে মাদ্রাসায় পড়িয়েছে অনেক খরচ করে দাদা, ওর বড় দাদা মুর্তজা দাদা, সব ফ্যামিলি ভালো, কিন্তু এর মধ্যে অহংকার এসে গেছে। কেন? ওই দেওবন্দ মাদ্রাসায় পড়েছে, আমি দেওবন্দি, এইটা আমার গর্ব। এরা দেওবন্দি গর্ব করে করে গর্বপাত হয়ে যায় এদের, অথচ ভাঁড়ে কিছুই নেই। আমল বলছি, এলএম। তো এ আমাকে আসলে মানে ফোন করে প্রচুর গালিগালাজ করেছিল। আমার ভুলটা কি না, আমি ওকে একটা গ্রুপে অ্যাড করেছিলাম কেন, ওর অনুমতি নেইনি কেন, এইটা আমার এত বড় অপরাধ। অথচ ওদের বড় মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, তাকে দুবার আমাদের গ্রুপে অ্যাড করলাম, তারপরে দু একদিন পর দেখছি গ্রুপ থেকে চলে গেল। তো গ্রুপ থেকে চলে যাওয়ারও তো লিভ নেওয়ারও তো অপশান আছে, নিজে থেকে তো লিভ নেওয়া যায় যে ভাই আমি ব্যস্ত, আমাকে কে গ্রুপে অ্যাড করলো, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমি পড়াশোনা, আমি চাকরি করব, ও বলেছে আমি চালাবো বলেছে। তো সেই জন্য আমি আমার পড়াশোনা নিয়ে থাকি। কিন্তু না, না, এ আসলে আমার উপর কোনো ক্ষোভ ছিল, এর কোনো ব্যতিক্রম, কোনো হয়তো ওর সাথে মানে ওকে হয়তো কোথাও ধোলাই করেছি, হয়তো আমি জানিনি, হয়তো হতে পারে। তো নাম্বারটা আমার কাছে হঠাৎ দেখছি ও আমার কাছে আছে, তো আমি গ্রুপে অ্যাড করেছিলাম আর কি। এটা মঙ্গলবার দুপুরবেলা গ্রুপে অ্যাড করলাম। আমাদের গ্রুপটা মানে ব্লক হয়ে গেছিলো আর কি, তো সেই গ্রুপটাকে ফিরিয়ে আনা হয়েছিল। তো ভাবলাম কিছু লোক চলে গিয়েছিলো, কিছু লোককে অ্যাড করি, তো তার মধ্যে চলে এসেছে। তো গ্রুপে একটা ভয়েস দিয়েছিলাম, যারা উল্টো পাল্টা লিঙ্ক দেয় সেই বিষয়ে আমি ভয়েস দিয়েছিলাম আর কি। তো সেইটাও আমি পেশ করব, বেশি মানে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে। তো আপাতত এর ভয়েসটা শুনেন। আরো বলছি, আসসালামু আলাইকুম। বলছি ভাইজান, আমি অনেক করে আপনাদেরকে বলেছি, আরো বলছি, আমাকে এই গ্রুপে রাখবেন না। একবার নিয়োগ করেছিলেন, হ্যাঁ, উল্টো পাল্টো কথা আমি সহ্য করতে পারি না। আসলে ব্যাপারটা আমার নিজের দুর্বলতা, ঠিক আছে, আমার নিজের দুর্বলতার কারণে আমি তোমাদের গ্রুপ থেকে সরে যাচ্ছি। তোমাদের জ্ঞান অনেক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তোমাদের জ্ঞান অনেক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দুর্বলতা কি, আমার জ্ঞান কম আছে, আমি তোমার সাথে ডিবেট করতে পারবো না, তথ্য দিতে পারবো না। আর আজকে আমাকে কে অ্যাড করলো বলো ভাই?
আমাকে কেন তো বিরক্ত করছো ভাই? আমি এমনি পরিস্থিতির মধ্যে আছি, এমনি আমার ইমান দুর্বল। হ্যাঁ, আমি এমনি দুর্বলের মধ্যে আছি, ঠিক আছে, আমি এমনি সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, চাকরি বাড়ি প্রিপারেশন নিচ্ছি, পড়াশোনা করছি না, বারবার বলছি এসএসসি এমএসসি পরীক্ষা আমি খাচ্ছি, পড়াশোনা করছি, চাকরি দরকার। তোমাদের বাহেস কে আবু হানিফা কে শাফি কে মালিক কে হাম্বাল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার যত ইমান রেখেছে, পড়াশোনা করছি মাসাই আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার নামটা রিমুভ করে দাও। আজকে তুমি কে, কোন কামিনা, কোন বদবখত, কোন হারামখোর অ্যাড করলো আমার নাম্বারটা? আমার এমনি মুড গরম আছে আজকে। আচ্ছা, এখানে কি বললো, মানে পরিচয় দিচ্ছে না, অথচ পরিচয় দিবে, কিছুক্ষণ পরে নিজেই পরিচয় দিবে, নিজেই ধরা দিবে। দেখেছো, আমি গালি বলতে এক্ষুনি, আমাকে রিমুভ করে দাও, এক্ষুনি রিমুভ করে দাও। আর যে চুতিয়া হারাম করে আমার অ্যাড করবে আমার নাম্বারটা, দেখেন, মুখের চুতিয়া ভাষা। পুরো হারামখোর হারামি, সে তার বাপ তাকে হারাম জন্ম দিয়েছে। আমি একটা ভালো বলতে পারবো মাদ্রাসায় এইসব গালিগালাজ শিখেছে। তো হিন্দুরা কেন এদেরকে এত ভয় করে? হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ কেন বলে? এই দেওবন্দীদের কারণে। না, আমার নাম্বারে গ্রুপে থাকবে না, বুঝতে পারলে? কান কাটা মানুষ, বুঝতে পারলে? শুনে কোথাও শুনতে পাচ্ছ না, আমার নাম্বার এখনই রিমুভ করে দাও। আচ্ছা, এবারে মেন গ্রুপেতে নিয়ে যাচ্ছি, যেখানে আমি ভয়েস দিয়েছিলাম, এই যে 1 মিনিট 47 সেকেন্ড, ওইটা শোনাচ্ছি। এ দেখেন, আহলে হাদিস আন্দোলন, ওই অ্যাড করেছিলাম কিছু লোককে আমি। কোথায় গেল? আচ্ছা, অত সময় লাগবে। অ্যাড করেছিলাম আমি 4-5 জনকে অ্যাড করেছিলাম মোটামুটি। তো এই ভয়েস আমি দিয়েছিলাম ওকে অ্যাড করার পর, এই যে হ্যাঁ, এই 3 জনকে অ্যাড করেছিলাম একসাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রুপে সকালের উদ্দেশ্যে বলছি, এই গ্রুপেতে তথ্যবিহীন কোনো কিছু শেয়ার করবেন না। ভুল তথ্য, মানে কারো উপর মিথ্যে প্রচার অপপ্রচার হোক, যাই হোক, এগুলো প্রচার করবেন না। দলিল সহ পেশ করবেন। এইভাবে বারবার যদি না, মানে বারণ করলে, এই যে বলে দিলাম, এরপর যদি করা হয় একবার ট্রেনিং দেওয়া হবে, যদি সাবধান হয়ে যেতে ভালো, তা নাহলে তাকে আমরা রিমুভ করতে বাধ্য হব। আর সেম একইভাবে ওই গ্রুপে অতিরিক্ত মেসেজ যে ব্যক্তি করবে তাকেও সাবধান করে দিই। আচ্ছা, তখন কিন্তু গ্রুপটা অনলি অ্যাডমিন করা ছিল, যাতে না বাহাস হয়, কিন্তু অপবাদ দিল কি, কে সাফি মালিকি হাম্বলি, হ্যাঁ, এইসব নিয়ে বাহাস করার আমার কাছে সময় নেই, আমার এলেম কালাম নেই। আচ্ছা, এলেম কালাম নেই, যে এটা সত্য বলেছে ঠিকই। করে দেওয়া হলো, অতিরিক্ত মেসেজ না করে। হ্যাঁ, যখন ডিবেট হবে, ডিবেটের সময় ডিবেট করুক, অতিরিক্ত লিঙ্ক ফিঙ্ক এসব না নিয়ে এসে যায়। ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ভিডিও লিঙ্ক, এইগুলো না হয়। এগুলো করলে তাহলে অ্যাডমিন তো আমরা কয়েকজনই আছি আলহামদুলিল্লাহ, বেশি অ্যাডমিন আর রাখা যাবে না, কিন্তু বদমাইশি করা যাবে না, তাহলে তাকে রিমুভ করতে বাধ্য হবো। এই আর কি, সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা এটা আমাদের অনেক পুরনো গ্রুপ, এই গ্রুপে বদমাইশি করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারপর আসসালামু আলাইকুম। ওই বলছি ভাইজান, আমি অনেক করে আপনাদেরকে বলেছি, আরো পার্সোনাল আমাকে যে ভয়েসটা দিয়েছিল সেটা আমি এখানে দিয়ে, যে আমি ওকে রিমুভ করে দিতাম, কিন্তু শেষের দিকে যখন ওইভাবে নোংরা ভাষায় গালি দিল, তখন আমি ভাবলাম না, একে রিমুভ তো করবো, কিন্তু একে উলঙ্গ করে ছাড়ি, তারপরে রিমুভ করব। তো ওই ভয়েসটা সেন্ড করলাম, করে ওকে ট্যাগ দিলাম। ওর নাম ছোটো কচি, ওকে ছোটো কচি নামেই জানতাম, কিন্তু এখন জানলাম ওর নাম আব্দুর রহমান, মানে আল্লাহর বান্দা বলে। হ্যাঁ, ভালো, নামটা ভালো, যাই হোক, মাশাআল্লাহ, কিন্তু নামের মর্যাদা রাখতে পারলো না। আচ্ছা, আমি লিখেছি কি, ছি আপনারা মাদ্রাসায় এইসব গালিগালাজ শিখেছেন, ইমান শিখেননি। মানে যেহেতু বলেছে আমি এখনো ইমান শিখিনি, আমার ইমান দুর্বল বলেছে, তো সেই জন্য আমি লিখেছি। হ্যাঁ, এখনও তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আমিন। আমি কোনো গালিগালাজ করিনি, দেখেন। তবে যে ধর্মের কোনো সনদ নেই, হানাফি ধর্মের, সেই ধর্ম আমরা অস্বীকার করি, মানে হানাফি ধর্ম, এটা সত্য। কোনো কোরআন হাদিস থেকে একটাই আমি ধর্ম পেয়েছি, সেটা হলো ইসলাম। বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো তো আমি পাইনি আমাদের কোরআন থেকে। তো সেই জন্য আমি ধর্মকে অস্বীকার করি আলহামদুলিল্লাহ। তো আমি একসময় ওই হানাফি ধর্মেরই অনুসারী ছিলাম, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ পবিত্র করেছেন, যেভাবে সাহাবীদেরকে করেছিল, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিভ নেওয়ার অপশন তো আছে, ওকে আমি বলে দিলাম, লিভ নেওয়ার অপশন তো আছে, আপনি চলে যেতে পারেন, ও নিজেই লিভ নিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনি গালিগালাজ করলেন কেন? আপনি কি এই হাদিসটা পড়েননি? অন্যের মা বাবাকে গালি দেওয়া মানে নিজের মা বাবাকে গালি দেওয়া। হাদিসে লাগলে বলবেন, আপনাকে দাফন করে দিতে পারি। হ্যাঁ, হাদিস আছে। তো তারপর ও এবারে আচ্ছা, এখানে আগে ক্লিয়ার করে দিই, ও আমাকে পার্সোনালি আবার খুব গালিগালাজ করেছিল ফোন করে, সেই রেকর্ডিংটা শোনাচ্ছি, আবার এই গ্রুপে না হলে আবার আসতে হবে। তো আমাকে অতিরিক্ত, মানে
দুবার ধরে ফোন করে এক্ষুনি রিমুভ কর, এক্ষুনি রিমুভ কর। তখন আমি ব্যস্ত ছিলাম, তখন আমি টোটো চালক। হ্যাঁ, তো এক্ষুনি রিমুভ কর, গালিগালাজ দিচ্ছে, কোনো মানে কোনো ছাড় দিয়ে কথা বলেনি। হ্যাঁ, যে একটা আত্মীয়তার যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে ছিন্ন করে ফেললো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে সে আমার দলভুক্ত নয়। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, মানে খারিজি যাকে বলা হয়। তো ও যখন আমাকে গালিগালাজ করলো, তো আমি ওকে গ্রুপেতে আমি আবার বলে দিলাম যে আমি এই দেখেন, আমি বলেছি, দেখেন শুনেন। আচ্ছা যাই হোক, আমি তো একটু ব্যস্ত, একটু পরে একজনকে রিমুভ করবো আমি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি। একটা ইতর খুব গালিগালাজ করেছে, আত্মের মধ্যে পড়ে। হ্যাঁ, খুবই মানে নোংরা ভাষায় গালিগালাজ করেছে। আমি একটু পরে ওকে লাস্ট মেরে বের করে দিচ্ছি গ্রুপ থেকে। আচ্ছা, ভয়েসটা দিয়েছিলাম 204-এ, তারপর ওকে রিমুভ করেছি, এই টাইমটা দেখাচ্ছে না। তারপরে কমসে কম 20 মিনিট পর ওকে আমি রিমুভ করেছি, ব্যস্ত ছিলাম আমি। তো হয়ে গেল, এখানে খেল শেষ। এবারে ওইখানে দেখেন কেন আমি মানে ওই যে বলেছে নোংরা ভাষায় গালিগালাজ দিচ্ছিল, আমি কেন বলেছি। কোথায় গেল ছোট কচি, এই এবারে দেখেন ওই আমার যে ভয়েসটা, আসসালামু আলাইকুম। ওর ভয়েসটা বলছি মানে ভাইজান, আবার আমি অনেক করে দিয়েছে। এবারে দেখেন ওর ভয়েসটা আবার সেন্ড করেছে। হ্যাঁ, সোয়ের বাচ্চা, তোমার কে আমার নাম্বার অ্যাড করতে বলেছে? আমার অনুমতি ছাড়া সোয়ের বাচ্চা কে অ্যাড করতে বলেছে? হারামখোর সোয়ের বাচ্চা, কথা আমার নাম্বার সরা ওখান থেকে। আচ্ছা, আমাকে এইভাবে গালি দিল। মানে গ্রুপে অ্যাড করতে গেলে পারমিশন নেওয়া লাগবে, অথচ গালি দিতে গেলে পারমিশন লাগে না। সাব্বাস, পরস্পর আমি ভয়েসগুলো দিচ্ছি। বলছি হারামখোরের বাচ্চা, সোয়ের বাচ্চা, আমার নাম্বার ওখান থেকে সরা। যদি তোর মা তোকে হালালভাবে জন্ম দেয়, যদি তোর বাপ তোকে হালালভাবে জন্ম দেয়, আমার নাম্বারটা ওখানে সরিয়ে দে। সালা সোরে বাচ্চা নিজে ভুল করে আর লোককে জ্ঞান দিচ্ছে। যখন আমি বলেছি আমার নাম্বার অ্যাড করবি না এই গ্রুপে, তখন তোকে অ্যাড করার কে ক্ষমতা দিয়েছে? হারামখোর। আচ্ছা, ও কবে কখন কি বলেছিল যে আমাকে গ্রুপে অ্যাড করবে না? হ্যাঁ, তো আমি তো সব আমার মনে নেই। আমি সেই সময় কিছু লোককে অ্যাড করছিলাম, ওকেও অ্যাড করা হয়েছে। তো আবার ওই যে গ্রুপে আমি ওই যে ভয়েসটা দিয়েছিলাম ওটা আবার আমাকে সেন্ড করেছে, ডাউনলোড হচ্ছে নি। আচ্ছা, আমার নেট অফ আছে। আচ্ছা, নেট অফ আছে বলে হলো না। তো যাই হোক, বুঝতে পারবেন এই ভয়েসটা শুনলে। আরে সোরে বাচ্চা, গ্রুপে বলেছিস তুই লাথি মেরে বার করছিস আমাকে? সোরে বাচ্চা হারামখোর, নালায়েক বেহুদা, হারামের পয়দা, হারামের জন্ম, হারামখোর কোথাকার। লাথি মেরে বার করছিস, এটা তো সভ্য? তোরা দেখেন, ও যে আমাকে এত নোংরা ভাষায় গালি দিচ্ছে ওইটা ঠিক, আমি শুধু জাস্ট লাথি মারার কথা বলেছি, ওর মাইন্ডে লেগেছে। তাহলে আমাকে যে এত নোংরা ভাষায় যে গালিগালাজ করছে, তাহলে আমাকে কতটা খারাপ লেগেছে, আমাকে কতটা ভয় লেগেছে। প্রথমত কে এরকম আতঙ্কবাদীরা তো মেরে ফেলবে আমাকে একাকে পেলে। আমি তো মাছিনান যাবো, মাছিনা, হ্যাঁ ওর বাড়ি মাছিনানে। তো কোনোদিন আমি তো টোটো চালক, ভাড়ায় যাব, কোনোদিন আমাকে দেখতে পেয়ে তো মেরে ফেলবে মনে হয়, যা অবস্থা। তবে ফ্যামিলি ভালো, তবে এই বাচ্চাটা নোংরা। আমি একই বয়সের, আমার বয়স 39, আমার থেকে বছর খানিকের বড় হবে, 40ই ধরে নিলাম। তো তারপর দেখেন কি ভয়েস দিয়েছে। সোরে বাচ্চা ইতর কোথাকার, আমি তোকে ইতর, তুই হারামখোর, তুই যা পারে করিস, তোর লকব দিয়া সব বেকার। শুন, লাথি মেরে বের করছিস এই সোজা। ইতর বলবো না তো কি, ও তো নিজের লকআপ দিয়ে দিল। অথচ কি সুন্দর কোরআনের ব্যাখ্যা করেছে নিজের মতো করে। হ্যাঁ, তুই গ্রুপে বলি নিজে বড় হওয়ার জন্য, তাই না? তোকে আমি রিকোয়েস্ট করে বললাম যে আমি খুব পড়াশোনায় ব্যস্ত আছি। হ্যাঁ, আর তুই রিকোয়েস্ট করলো। ও যদি রিকোয়েস্ট করতে আমি তো একবারে বের করে দিতাম। না, দরকার নেই, যে থাকতে চাই না। এরকম কত লোক বলে ভাই আমাকে গ্রুপ থেকে বের করে দাও, তাকে বলি লিভ নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, তারপর সে বলে না আমাকে বের করে দিলে ওইটাই ভালো হবে, তখন বের করে দিই। এরকম কত লোককে আমরা বের করিয়ে দিই, অ্যাড করার পর আবার বের করে দেওয়া হয় কেউ রিকোয়েস্ট করলে। কিন্তু এইভাবে এইটা কি রিকোয়েস্ট হলো? এ তো আমাকে ধমক দিচ্ছে। আর এইভাবে নোংরা ভাষায় গালি দিলে এদেরকে তো উলঙ্গ করতেই হবে, সমাজে এদেরকে উলঙ্গ করে দেখাতে হবে যে আসলে কারা আলেম। এই আলেমের ছদ্মবেশে জালেম ঘুরছে। কথাটা না বলে, হ্যাঁ, আর তুই বলে যে গালাগালি দিচ্ছে, ব্যস্ত এসে হাবি যাবি, এর মধ্যে পড়ে। তোরা যে কত ডুবছি লোক, বাপ রে বাপ, আর তোরা জ্ঞান দিচ্ছিস কি হাদিস, এই তফসির কোরআন, টোটো চালা আর হচ্ছে ঘর চালা, বউ চালা। দেখেন, আমি টোটো চালক হয়ে আলহামদুলিল্লাহ দিন বুঝে গেছি, আমি ওকে একটাও গালি দিইনি। অথচ একটা আলেম হয়ে যদি এরকম গালিগালাজ দেয়, তাহলে এই সব আলেমের মানে ছদ্মবেশী তো এ তো ইবলিস। কেননা আল্লাহ 6 নম্বর সুরার নাম আনআম, তাতে আল্লাহ 123 নম্বর আয়াতে বলছেন
যার যে আমি এমনিভাবেই প্রতিটি জনপদে মানে প্রতিটি এলাকায় অপরাধীদের জন্য, মানে যারা অপরাধী, প্রতিটা এলাকায় অপরাধী থাকে কি না, তাদের জন্য নেতা নিয়োগ করে দিয়েছি। আকাবির, ওরা বলে না আকাবির, আমাদের আকাবিররা ভুল করেছে, কোরআনে আকাবিরই লেখা আছে। আকাবিরদেরকে নিয়োগ করে দিয়েছি যাতে তারা সেখানে চক্রান্ত করে, আর সেই চক্রান্ত যে তাদেরই বিরুদ্ধে যায়, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। কেন পারে না? কেন পারে না? আবু দাউদের 4597 নম্বর হাদিস, আবু দাউদের 4597 নম্বর হাদিস, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে আহলে কিতাবগণ 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত অদূর ভবিষ্যতে 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটা ফিরকায় জান্নাতি, সেই দলটার নাম হলো জামাআত। তারপর বলছেন যে কিছু মানে সংখ্যক মানে ফিরকা থাকবে, তাদের মানে তারা বিদাতিরা এমন মানে বিদাতিতে এমনভাবে মানে নেশায় মগ্ন হবে যে পাগলা কুকুর কামড়ালে যেমন সর্বশরীরে জলাতঙ্ক রোগ সর্বশরীরে সঞ্চারিত হয়, সেই রকম বিদাতের অনুপ্রবেশ তাদের মানে বিদাতের যে মানে কুপ্রবৃত্তি তাদের শরীরে পুরো সর্বশরীরে সঞ্চার হয়ে যাবে। বাকি শুনেন। সমাচারা এইসবই কর, ঠিক আছে? আর হাদিস বুখারী বাংলায় কিনে নিয়ে এই ফিতনা ফেলা, ঠিক আছে? বাংলা হাদিস পড়লে ফিতনা হয়, অথচ বাংলা চটি কিতাব নামাজ শিক্ষা ওদের পড়লে তখন ফিতনা হয় না। কেন? তখন ওই যে অপরাধীদের জন্য ওই যে নেতা নিয়োগ করে দেওয়া হয়েছে, ওইসব নেতাদেরকে যে ফলো করা হচ্ছে, তারা টাকা কামাচ্ছে যে, ওই জন্য এখন টাকা কামাতে দিই না। আহলে হাদিসরা তারা কোরআন হাদিস পড়ে, হ্যাঁ, সে অনুযায়ী আমল করে, আর হুজুরের কাছে যায় না, এইসব ইবলিসের কাছে যায় না। সেই জন্য এদের এত জ্বলন যে আমরা এক সময় এত বড় মুফতি মুহাদ্দিস হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, এখন আমরা ওদের কাছে মুফতি তো পরের কথা, একটা পাগলার মধ্যেও গণ্য হলাম না, একবারে জলাতঙ্ক রোগী। সেই জন্য এই মানে নিজেরকে উলঙ্গ করে আর কি। আচ্ছা শুনেন। আর জীবনে যদি আমার নাম্বার যদি অ্যাড করিস, খোদার কসম করে বলছি তোকে না জেলে ঢুকাই না। আচ্ছা, এই যে খোদা, এই খোদা নামটা ভাই কোথা থেকে পেলে গো? আল্লাহর নাম গুণবাচক কত নাম আছে, তার মধ্যে 99টা নাম তো সবাই দিতে পারবে, একটা বাচ্চা ছেলেও দিতে পারবে, যে আজকে থেকে আলিফ বা তা শিখছে তারাও দিতে পারবে 99টা নাম। তো 99টা নামই আমি ধরে নিলাম, তার মধ্যে এই খোদা নামটা কোথা থেকে আছে? আল্লাহর নামকে ব্যঙ্গ করতে কে বলল? আল্লাহর নামকে যারা ব্যঙ্গ করে তারাও কাফের। শিয়ারা হচ্ছে এই নামটা বানিয়েছে খোদা, আর এরা শিয়া ধর্মের অনুসারী, নাম দিয়েছে হানাফি। তারাও বলে হানাফি আমরা, এরাও বলে আমরা হানাফি। তো হানাফি ধর্ম মানে শিয়া ধর্ম, এটাই সত্য, কনফার্ম। তো প্রমাণ পাবেন, আরও পাবেন, দিচ্ছি। আমার না দেওয়া নয়, তুই আমার ফুফুতো ভাই, ওর সম্পর্কে আর যাই হোক তোকে আমি জেলে ঢুকাই। তখন বলল কে বলছো আমি জানি না, শুরুতে বলল, এখন বলছে তুমি আমার ফুফুতো ভাই হও, পরিচয় দিল, আমার নামও বলবে, আমাকে চিনে, তার মানে তা আমার নাম আব্দুর রহমান নয়। আমি তোকে বলে দিলাম, যখন আমি তোকে বলেছি আমাকে গ্রুপে অ্যাড করবি নি, তাহলে করবি নি। এবার নেক্সট যদি কেউ করিস, খোদা কসম করে বলছি তোদের সব জেলে না ঢুকাই, আমার নাম আব্দুর রহমান নয়। খোদার কসম, ওর খোদা বলতে কে শিরক করুক মরুক। হ্যাঁ, তো জেলে আসলে ও যে আমাকে ঢুকাবে বলছে, আমার তো কোনো অপরাধ নেই, গ্রুপে অ্যাড করাটা এটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, কিন্তু গ্রুপে অ্যাড করলে যে এইভাবে গালিগালাজ করতে হবে, এইটা কোন মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা এইসব শিখালো? আচ্ছা যাই হোক, নিচে দুটো কল রেকর্ডিং আছে, একটা 1 মিনিট 36 সেকেন্ড, ওইটা প্রথম কল করেছিল, ওইটা আমি চালাই আগে। হ্যাঁ, হ্যালো, বলছি আমার নাম্বারটা গ্রুপ থেকে ডিলিট করো, আমার নাম্বারটা ইমিডিয়েটলি গ্রুপ থেকে সরিয়ে দাও। আমাকে অ্যাড কে করেছে? তুমি অ্যাড করেছো কেন? আমি তোমাদেরকে আগেও বলেছি ওই গ্রুপে আমাকে অ্যাড করবে না, আজকে আবার অ্যাড করলো 3 মাস। আচ্ছা আবার বলছি, এ কোথায় কখন কবে কি বলেছিল আমি আমার মনে নেই, অস্বীকার করাও যাবে না, হয়তো বলেছিল, হয়তো, আল্লাহ আলম। তো এখানে কিন্তু মানে পরিচয় দেয়নি। হ্যাঁ, এখানে পরিচয় দেয়নি, দেখেন। মাস পর আজকে আবার অ্যাড করলো কে? 3 মাস পর। আচ্ছা, লিভ হারাম করে অপশনে হারাম করে সুরে বাচ্চা শুন, হারাম করব দেখা। দেখেন শুরু, হারাম করব তো কাজ করবে না কেউ। আমি যখন বলছি, যখন একজন বলছে তোমাকে যে নাম্বারটা অ্যাড করবে না, তো করবে না। তোমাকে কে এত জ্ঞান দিচ্ছে তোমাকে অ্যাড করার জন্য?
আচ্ছা, ও কবে কি অ্যাড করতে বারণ করেছিল সেটা তো আমার, যদি বলে থাকে আমার তো মনে নেই, করেছি তো ওকে তো বললাম আপনি লিভ নিয়ে চলে যেতে পারেন, তো না, কিন্তু আমাকে পার্সোনালি ওইভাবে ফোন করে গালি দিচ্ছে। আর ও হয়তো ভাবতেও পারেনি যে আমার রেকর্ডিং হয়ে যাবে কথাগুলো, এটা সত্য। কেননা ও তারপর ব্লগ মেরেছে আমাকে, আমি তারপর 3 মিনিটের ভয়েস দিচ্ছিলাম, দেখছি ব্লগ মেরে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম্বারকে রিমুভ করো ওখান থেকে। 3 মাস আগে বলেছি, আবার দেখি আজকে অ্যাড করেছে। আগে আমাকে রিমুভ করে দিয়েছিল, আমি বলেছিলাম, অনেক অনুরোধ করেছি, কি আমাকে গ্রুপে রাখবি না। তারপরে আবার গ্রুপে কেন অ্যাড করলো আজকে? তুই আজকে অ্যাড করলি কেন? হারাম করে এক্ষুনি অ্যাড সরা, নাম সরা এখান থেকে, নাম্বার সরা। আচ্ছা, ও বলল 3 মাস আগে ওকে বলা হয়েছিল যে আমাকে রিমুভ করো, ওকে রিমুভ করা হয়েছিল। দেখেন প্রমাণ ও নিজেই দিচ্ছে, আমি যেটা বলেছিলাম আমরা রিমুভ করে দিই, কেউ রিকোয়েস্ট করলে আমরা রিমুভ করে দিই। কিন্তু একটা ভদ্রতা থাকে, তো একটা তো নম্রতা থাকে, যে হ্যাঁ ও যে ইসলাম ধর্ম ফলো করে সেটা তো প্রমাণ দিয়ে কথা বলবে। না, ও গালিগালাজ করছে, তো মানুষের সবাই তো রাগ আছে বা সবার ভয় আছে, ভীতি কাজ করে, তো আমার মধ্যে ভীতি কাজ করেছে, সেই জন্য আমি ভাবলাম না, একে একটু মুখোশটা উন্মোচন করে দিই, ও মালটা কি, ও নিজেকে চিনুক আর গ্রুপে সবাই চিনুক যে আমি কাকে, একটা ইতরকে অ্যাড করেছিলাম। আচ্ছা শুনেন, ছেলে করে পেয়েছিস, যখন আমি বলছি তোকে নাম্বার সাথে নাম্বার তোকে অ্যাড করতে, কে অনুমতি দিল? হ্যাঁ, এত ওর হারাম করে ইসলামে এই জায়গায় তুই অনুমতি ছাড়া তুমি কি করে করলে? অনুমতি ছাড়া তুমি কি করে অ্যাড করে নাম্বারটা? বাবা, ইসলাম ভারতে এখানে ইসলামের নিয়ম কানুন বলতে চাও? মানে আমি এই জন্য চুপ ছিলাম, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই এত পাগলামি কেন করছে, আমি বুঝতে পারছি না, আমি জন্য চুপ রইলাম, আমি চুপ থেকে আছি, আমি দেখি আসলে কি বলতে চাচ্ছে এটা কি। আর আমাকে কথা বলার সুযোগও দেয়নি তাছাড়া। শুনেন, হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার কথা বলা শেষ হয়েছে? তোমার কোনো কথা শুনতে রাজি নয়, এক্ষুনি আমার নাম্বার সরা ওখান থেকে। হারামখোর কোথাকার। স্যার আপনাকে, স্যার কোরআনে সূরা সফ বলে একটা আয়াত আছে জানেন? আচ্ছা, সূরা সফ বলে আয়াত নয়, এটা সূরা সফ 61 নম্বর সূরা, আয়াত নম্বর 2 এবং 3। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা যেটা নিজেরা করো না সেটা লোকদেরকে কেন বলো। তারপরে আয়াতে বলছেন যে এটা যেটা নিজে করে না সেটা লোকদেরকে ফতোবাজি করা, এটা আমার কাছে খুবই অসন্তুষ্টজনক বিষয়। তো আল্লাহকে অসন্তুষ্ট করলো এই। আচ্ছা, আবার চালাচ্ছি, ভিডিও লম্বা হয়ে যাবে, তা নাহলে অনেক কিছুই বলতাম। হ্যালো, নাম্বারটা সরানো হয়েছে? তখন আমি ব্যস্ত ছিলাম, কিন্তু হ্যাঁ ব্যস্তই ছিলাম। নাম্বারটা সরানো হয়েছে? আপনি কি পড়াশোনা করেছেন না এই গালি শিখেছেন? বাচ্চা হারামখোর বৈদুল, তোকে আমি বারবার দেখেন বলছি। ধরা দিল, আবার ধরা দিল কি, মানে আমাকে এই ভালোভাবেই চিনে। আর এই পরিচয়টা দিবার কারণে এ তো ফটো তো দিয়াই আছে, তো যাই হোক। তুই আমার যে হোক না কেন, তোকে কিন্তু তুলে পটকে দেবো, তোকে বলছি আমি আমাকে বারবার নাকি- নাম্বারটা সরা। আমাকে নাকি তুলে পটকান মেরে দিবে, মানে আমি কচি ছেলে, আমাকে তুলে পটকান মেরে দিবে। ও এত বড় পালোয়ান, ও রেসলার, ও হয়তো রেসলার। হ্যাঁ, ও ছোট ভাইটা যদি বলতো তাহলে হয়তো বিশ্বাস করে নিতাম, কেন ছোট ভাই তার গায়ে তাকত আছে, কেননা আর্মিতে চাকরি করে, তো তার গায়ে তাকত আছে। কিন্তু এ কি করে বলে দিল, এ আমাকে চাগাতে পারবে, শূন্যে চাগাতে পারবে, পটকান মেরে দিবে। তো আমরা তো এরকম হানাফি ধর্মের অনুসারী নয়, বা আমরা দেওবন্দি ধর্মের অনুসারী নয়, আমরা আতঙ্কবাদী নয়, আমরা নিরীহ, আমরা সংখ্যালঘু, আমরা একটু মারধর খেতে আমাদের কোনো যায় আসে না। কেননা সাহাবিগণ তো তেলে পকোড়া ভাজা হয়েছে, জ্যান্ত জিন্দা তেলে ভাজা হয়েছে, তবুও তারা ঈমান হারায়নি। তো সাহাবিগণ যেহেতু ঈমান হারায়নি এদের ভয়েতে, তো আমরা তো সেই সাহাবিদেরকে ফলো করি। কেননা আল্লাহ সূরা তওবার সূরা নম্বর 9 সূরা তওবা তার 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুহাজির এবং আনসারীদের মধ্যে যারা অগ্রগামী, তাদেরকে যারা ফলো করবে আল্লাহ তার উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আর তাদের জন্য জান্নাতের বর্ণনা দিয়েছেন। তাদের তলদেশ থেকে ঝর্ণা বয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি।
তাদেরকেই বুদ্ধিমান বলেছেন আল্লাহ। তো আমি তো সেই বুদ্ধিমান হতে চাই। সাহাবিগণকে যদি সেই ওই যে মুহাজির এবং আনসারি, তারা ওই তাদেরকেই কে বুকে তীর খেয়েছে নবী সাল্লাহ সাল্লামকে, আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে বাঁচাতে গিয়ে, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাঁচাতে গিয়ে বুকে তীর খেয়ে জান দিয়েছে, শহীদ হয়েছে, এরকম কত বর্ণনা আছে। তো আমি তো তাদের পথটাই আমি পেতে চাই। কেননা আল্লাহ কি বলছেন, যে আল্লাহ ওয়াদা করছেন আমি তার উপর সন্তুষ্ট, সেও আমার উপর সন্তুষ্ট। তো আমি সেই ব্যক্তিটা হতে চাই। তো তার জন্য যদি আমাকে আতঙ্কবাদীরা মেরে ফেলবে, আমার কোনো যায় আসে না। আর জেলে দিবা ধমকি দিল, জেলে তো একে দেওয়া উচিত। এ যখন থানাতে মানে আমার নামে ক্লেম জানাতে যাবে, এবারে আমাকে তো আর আগে কি ছিল, থানাতে কারো নামে ক্লেম জানিয়ে দিলে তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যেত। হ্যাঁ, কিন্তু এখন যুগ আপডেট হয়েছে, পুলিশেরাও বুঝে আসলে দেখি যাকে তুলে নিয়ে যাচ্ছি সে কি সেটার হকদার নাকি, ভেরিফাই করে। তো যখন ভেরিফাই করবে, আমি তো পাল্টে জবাবে একে উলঙ্গ করব। আর উলঙ্গ তো এখন অলরেডি করে দিচ্ছি, এটা চ্যানেলে আমি ছাড়ছি যেহেতু। তো পুলিশ তো আগে একেই ধরে পিটাবে। তোরা এমন একটা ধর্ম পালন করিস, সেই ধর্ম বাঁচাতে গিয়ে তোরা মুসলিমদেরকে হত্যা করবি, মেরে ফেলবি, আবার তাদেরকে আবার ধমকি দিচ্ছিস যে জেলে দিবি। বাহ, এই আর কি। তো শুনেন পুরোটা আরো। ওখান থেকে তুই কি চাস, তুই খারাপ কিছু করতে চাস নাকি? হারাম খোর কথা, নাম্বারটা আমার সময় নেই বলছি। তুই আমাকে ভালোবেসে দিচ্ছিস, আমি একটা পড়াশোনা করছি, আমার চাকরি এবারে আমি পড়াশোনা, তুই বারবার মোবাইলটা হ্যাং হচ্ছে আমার, ভালো করে বুঝ মইদুল। আচ্ছা, মোবাইল যদি হ্যাং হয় তাহলে তো গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যেত সঙ্গে সঙ্গে, যেমন নাসিরউদ্দিন চাঁদপুরি করেছে। সে গ্রুপে লোড সামলাতে পারেনি, সে চলে গেছে। তো ওটা এও পারতো করলে, কিন্তু না, এ শয়তানি ছাড়া আর কিছু। আসলে আমার উপরে কোনো না কোনো ক্ষোভ আছে, অথচ এর সাথে আমার সাথে কোনোদিনও বিতর্ক হয়নি। হ্যাঁ, আমি তো যাই, আমার মামা বাড়ি যাই, সবার সাথে সালাম কালাম হয়। তবে বছরখানেক আগে গেল বছর কুরবানির দিনে ও কোথা থেকে মাদ্রাসায় পড়াই, তো সেখান থেকে 1 বস্তা গোশ নিয়ে এসেছিল। তো আমি তখন আসছিলাম, আর তখন ওর বাপের সাথেই কথা বলছিলাম দাঁড়িয়ে ওর বড় ভাই আর ওর বাপ, মানে আমার বড় মামা। তো ওদের সাথে কথা বলতে বলতে ও যখন নিয়ে এলো, হ্যাঁ, তারপরে ওকে সালাম দিলাম, দেখছি সালামের জবাবটা এমনভাবে দিল রাগ হয়ে, আর যেন ক্ষোভ আছে আমার উপর। আমার তখন খটকা লাগলো, কি ব্যাপার, এর সাথে তো কোনোদিনও কিছু হয়নি। তার মানে আমার নামে এই যে, মানে আমি আহলে হাদিস হয়ে গেছি, আমি আহলে হাদিস কোরআন হাদিস অনুসরণ করি, কোরআন হাদিস অনুযায়ী আমল করি। তো ওইটা মনে হচ্ছে ওকে রাগ ধরেছে। হ্যাঁ, আমি কিন্তু ছোটোবেলায় বন্ধু ছিলাম, তো সেই জন্য একটা বন্ধুকে হারিয়ে ফেললো। তো সেই জন্য অনেকে আগে তো ফিল্মেতে ওর সাথে ফিল্ম দেখতে নিয়ে যেত। ও ছোটোবেলায় ফিল্মেতে দেখতাম, যখন হিরো গুন্ডাগিরি করতো তখন তার কত বন্ধু ছিল, যেই সেই 2 নম্বরই গুন্ডাগিরি ছেড়ে দিল, তখন সেই গুন্ডারাই তার দুশ্মন বেনে গেল। এ হচ্ছে সেই রকমই করছে আমার সাথে। তো যখন ওদের অনুসরণ করছিলাম তখন আমি ঠিক ছিলাম, যেই ওদেরকে তালাক দিয়ে দিয়েছি, হ্যাঁ, তখনই ওরা আমার দুশ্মন হয়ে গেল। আর তাছাড়া এর সাথে আমার কোনোদিনও কিছু হয়নি, ঝগড়াঝাটি কিছু হয়নি, আর এটা হওয়া সম্ভব নয়, আমরা ওরকম স্বভাবের লোক নয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা শুনেন, ভালো করে বুঝ, তুই আমার যেই হোক না কেন, ভালো করে বোঝার চেষ্টা কর। আমার মোবাইলে হ্যাং হচ্ছে, আমার মোবাইলে অনেক কিছু জিনিস আছে, শুন, আমাকে এক্ষুনি রিমুভ কর এখান থেকে, বলছি না, কিন্তু খুব খারাপ হবে। তোর ঘরে কেউ আছে, তুই ভালো করে শুনে নে, তুই আমার কে হোস তুই জানিস ভালো করে, তুই আমার কে হোস তুই জানিস, তুই তবুও আমি লেগে আছিস, দয়া করে এখন। আচ্ছা, বললো তবুও তুই আমার পিছনে লেগে আছিস, ও একটা প্রমাণ দিতে পারবে আমি ওর পিছনে লেগে আছি? জীবনে ওকে কিয়ামত পর্যন্ত সময় রইল, ছোট কচি, তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তুই প্রমাণ করে দে, ঠিক আছে? আর আমি ছোটোবেলা থেকে ওকে তুই তাকারি করতাম, যখন শুনলাম ও আলেম হয়ে গেছে তখন ওকে তুমি করে কথা বলতাম, কিন্তু এখন ওকে ওর প্রাপ্যই বুঝাতে হবে। ছোট কচি, তুই প্রমাণ দিবি, হ্যাঁ, তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামতের দিনেও তোকে সময় দিলাম, যা তুই প্রমাণ করে দিবি।
অনুরোধ করছি, আমি দয়া করে অনুরোধ করছি, তোর পায়ে ধরছি, তুই আমাকে নাম্বারটা রিভ করতে এখন থেকে। আমার সময় নেই তোর সাথে বোকার, এটা তুই বুঝতে পারছিস না কেন? এই যখন বলেছে ফোন করে তখনও গ্রুপ অনলি অ্যাডমিন করা আছে। সময় কে চাইলো? আরে তুই বেটা, তুই যে এলএম হাসিল করেছিস, তো সেগুলো তো প্রচার করতে পারতিস, আমাদের ভুল থাকলে ভুলগুলো ধরিয়ে সংশোধন করে দিতে পারতিস। কেননা তুমি তো স্টেজে বক্তব্য দাও, হ্যাঁ, তুমি নাকি ওলামায়ে ক্রাইম, তো তুমি বক্তব্য দিতে পারছো, হ্যাঁ, আর আমাদেরকে সতর্ক করতে পারছো না, আমাদেরকে ভুল পথে আমরা আছি সেইটা থেকে, আমাদেরকে গুমরাহি রাস্তা থেকে আমাদেরকে আলোর পথে দেখাতে পারছো না। হ্যাঁ, তুমি কীরকম জালেম, মানে কীরকম আলেম পাগলা। তুই এটা বোঝার চেষ্টা কর, তোদের সঙ্গে বোকার সময় নেই আমার। আর আমার মোবাইল হ্যাং হচ্ছে, অনেক মেসেজ ঢুকছে, মোবাইল হ্যাং হচ্ছে আমার। ভালো করে বোঝার চেষ্টা কর মইদুল, ভালো করে বোঝার চেষ্টা কর। হাদিস বলিস নি, হাদিস শুনেছি আমি তোর হাদিস। আচ্ছা, কথা বলার সুযোগ দিবে না? মইদুল বলছি কোন হারামখোর রাগাবি না একদম। তুই আগে মুখ রিমুভ করে ওই গ্রুপ থেকে রিমুভ কর, আমি তোকে কথা বলতেছি। তুমি এই গালিগালাজ ওই গ্রুপ থেকে রিমুভ কর, হারামখোর। এই বলছি ওই গ্রুপ থেকে রিমুভ কর, তোর সাথে কথা বলছি আমি। তুই কি চাস বল, আমি তোর সাথে কথা বলছি। রিমুভ করবো, রিমুভ তো করবো। এই না আবার হারামখোর বলছিস, রিমুভ কর, এক্ষুনি কর, এক্ষুনি কর মইদুল। ইতরদেরকে গ্রুপে রাখিনি। এই শুন, আমি সরে বাচ্চা হারামখোর ইতর নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু এটা সত্য, গ্রুপে যারা গালিগালাজ করে তাকে ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে না যদি শুনে তাকে ওইভাবে লাথি মেরে বের করে দেওয়া হয়। হ্যাঁ, তো ওকে বের করে দিয়েছি ওইভাবেই, ও গালিগালাজ করছিল পার্সোনালে, তবু ওকে বের করে দিয়েছি। আর যেহেতু ধমকি ধমক অনেক দিচ্ছিল, তো ভয় লেগে গিয়েছিল যে সত্যিকারে আমার বাড়িতে না এসে ভাঙচুর করে দেয়, আমাকে সত্যিকারে না মারধর করে। হ্যাঁ, ধমকি দিয়েছে, দেখেন শুনেন। বাবাই তোর, আমি তুই গ্রুপ থেকে আমাকে রিমুভ কর আগে, তারপরে কথা বলছি। ওইটাই তো আমি বলছি, তোদেরকে গ্রুপে রাখিনি। সরে বাচ্চা হারামখোর বলছি মইদুল, হারামখোর তুই রিমুভ কর আগে বলছি। তুই আগে রিমুভ কর, সেই সুযোগটা দিতে হবে। এই শুন, সরে বাচ্চা হাত দিস তার হারামখোর। আগে গ্রুপ থেকে তুই একটা নিম্নগত জ্ঞান নেই যে কারো, মানে আমাদের হাসিটাও একটা হাতিয়ার। আলহামদুলিল্লাহ, এটাই তো মহা সাফল্য। কেননা আল্লাহ সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 18, সূরার নাম হচ্ছে জুমার। আল্লাহ বলছেন যে মনোযোগ সহকারে যে শুনে শ্রবণ করে, আর তার মধ্যে যেটা উত্তম সেটা যে গ্রহণ করে, তাদেরকেই আমি সরল পথ দেখাই, তারাই বুদ্ধিমান। আল্লাহ তাদেরকেই বুদ্ধিমান বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা তো এরা কি জাল জয়ীব সব হাদিস, হাদিস তো হাদিস, খাদ্য তো খাদ্য, হ্যাঁ, আমরা সবটাই আমল করব। সেই জন্য এরা গুমরা ফিরকা, জাল জয়ীব হাদিস দিয়ে এদের ধর্মটা গঠিত। আবার নেই হাদিস বলতে মানে যে গ্রন্থে নেই, জাল হাদিস তো তবু হাদিসের গ্রন্থে থাকে, নেই হাদিস দিয়ে এরা আমল করে। আর আমরা হচ্ছে একমাত্র সহি এবং কমসে কম হাসান পর্যায়ের হাদিস হতেই হবে, তা নাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা যত আমল করি, আমাদের সব হাদিস শক্তিশালী আলহামদুলিল্লাহ। সেই জন্য তো আমাদেরকে ওরা সব অপবাদ দিতে পারে গায়ের জোরে, কিন্তু দুটো কথা ওদের মুখ থেকে আল্লাহ জীবনে বের করাতে দেয় না, যে আহলে হাদিসেরা ওদের ইমানের শিরক আছে আর ওদের আমলে বিদআত আছে। এই দুটো কথা বলার এদের ভাগ্যে কুলায়নি, আর কোশ্চিন কালেও হবে না, কেননা এটা চরম সত্য। তো যাই হোক, এই আমার হাসিটাও ওকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। গালি দিতে হয়নি, গালি কেন দেবো, আমরা তো ইসলাম ধর্মের অনুসারী নয়। অনুমতি ব্যতীত কোনো নাম্বার অ্যাড করা যায় না। শুনে পাচ্ছি তুই হাদিস দেখা করছিস, তোর এইটুকু নিম্নবর্তী জ্ঞান নেই। হবে হারামখোর, তোর একটু শুন না হারামখোর, শুন না হারামি, তোর একটু নিম্নবর্তী জ্ঞান নেই। নিম্নবর্তী জ্ঞান যে কারোর অনুমতি ছাড়া নাম্বার অ্যাড করা যায় না, বল হারামখোর বল। আচ্ছা, তুই তাহলে তোর এই জ্ঞান থাকা দরকার তো, যে কারোর অনুমতি ছাড়া তার পার্সোনাল কোন নাম্বার অ্যাড করা যায় না। এই যেভাবে পাগলামি করছে, তো ওই কথা বললে তাহলে পার্সোনালে কারোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায় না, কারো অনুমতি না নিয়ে কাউকে ফোন করা যায় না। ফোন করলেও অনুমতি নিতে হবে, হোয়াটসঅ্যাপ করতে গেলেও অনুমতি নিতে হবে। এ পাগলা ধর্মের অনুসারী নয়,
একটা গ্রুপে অ্যাড করেছি, অনুমতি নিতে হবে। পাগলু, এ হচ্ছে পাগলু 2। না এই হাদিসটা আমি পাইনি, হতে পারে আমার যে আত্মীয়, কিন্তু ভালো করে শুনে রেখে দে। না এই হাদিসটা আমি পাইনি, আমি আবু হানিফা থেকেও পাইনি। এই শুন, আবার আবু আবু হানিফা, আমি জানি কে বলবি আবু হানিফা, এই বলতে শুন আমাকে গ্রুপ মানে ও বলছে না বারবার যে তোর এই জ্ঞানটা নেই যে কাউকে গ্রুপে অ্যাড করতে গেলে তার অনুমতি নিতে হবে। তো আমি বললাম আমি তো এই হাদিসটা আমি পাইনি যে কাউকে গ্রুপে অ্যাড করতে গেলে তার অনুমতি নিতে হবে। কমসে কম আমি আবু হানিফা থেকেও তো পেয়ে গেলে আমি আমল করতাম, তাও পাইনি। আর ওরা যে আমল করে আবু হানিফা থেকেও সাব্যস্ত নয়। তারপরেও কিছু বলছি যে ওরা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা ছিল আল্লাহ আরশের উপরে আছে। কোরআন হাদিস থেকেও সাব্যস্ত যে আল্লাহ আরশের উপরে আছেন। হ্যাঁ, কোরআনে 11-র অধিক আয়াত আছে, আল্লাহ নিজে বলছেন আমি আরশের উপরে আছি। কিন্তু এরা বলছে না, আল্লাহ সর্বত্র বিরাজমান। আবু হানিফার আকিদা এরা নেয়নি, তো আবু হানিফার আমল কি করে এরা প্রমাণ করবে? এরা যে আমল করে আবু হানিফা থেকে কি করে এরা প্রমাণ করবে যে আমরা হানাফি? এরা তো হানাফি মুখে দাবি করে। তো অনেক কথা বলার আছে, আর শুনেন। থেকে ইফ করে দে আমাকে, গ্রুপ থেকে আমি তোর হারাম কর যাই, তো তুই আমাকে যা খুশি বল, ওই গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দে। আচ্ছা, ও বললো কি আমাকে যা খুশি বল, কিন্তু আমাকে গ্রুপ থেকে রিমুভ কর। তো জাস্ট আমি শুধু বলেছি যে একজন আমাকে পার্সোনালে গালিগালাজ দিচ্ছে, তো আমি তাকে লাথি মেরে বের করে দিচ্ছি। তো লাথি মারার কথা বলেছি, এমন কি খারাপ বলেছি? ওই তো নিজেই বলেছে যা খুশি কর, কিন্তু আমাকে গ্রুপ থেকে রিমুভ কর। তো তারপরেও আবার গালি দিল কেন? মানে ও যে একটা মস্তিষ্ক বিকৃত একটা পাগলা, তার প্রমাণ ও নিজেই দিচ্ছে। মানে পাগলা আতঙ্কবাদী। তো করবো তো বলছি তো, হ্যাঁ, ওইটা কর। ফোনটা কাটলে কি করে আবার করবো? তুই তোর হারাম কর, তুই 3 মাস পরে আবার কি সাহস পেয়ে গ্রুপের নাম দিয়ে অ্যাড করতে আজকে? না ফোন না কাটলে আমি কি করে এই use শুন, করবো কি করে? তোকে আমি আগেও বলেছি যে আমাকে রিমুভ করে দে, তুই রিমুভ করেছিস, আমার কথা বেরিয়েছিস, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকে দেখেন দেখছি আবার প্রমাণ দিচ্ছে। ও আমাকে কবে কোন গ্রুপেতে ছিল আমাকে বলেছে রিমুভ করতে, আমি রিমুভ করেছি, প্রমাণ দিচ্ছে। তো এখনও তো এইটাই করলে পারতো। এত এত ধমকি ধমক এইগুলো সময় পাচ্ছে কোথায়? ও যদি পড়াশোনা, ওকে চাকরি করতে হবে বুড়ো বয়সে, তার জন্য পড়াশোনা করতে হবে বুড়ো বয়সে, তো তাহলে এই গালিগালাজের সমাজ কি করে পেলো? ও তো জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড ধরে নিলাম, আর 10 সেকেন্ড ধরে নিলাম, ও 10 সেকেন্ড লাগতো গ্রুপ থেকে লিভ নিতে, কিন্তু তা না করে ও এইভাবে সময় নষ্ট করলো। আবার এই যে ভিডিওটা আমি ওকে তো সেন্ড করব, ওকে ফোন করে বলবো আমার চ্যানেল জানে যে যাও গিয়ে দেখো। তো তখন ও তাহলে কি করবে? তখনও তো এই 1 ঘন্টা যাবে ওর। যে আবার ওই গ্রুপে আমাকে দিস কেন, আবার অ্যাড করে কেন? তুই কি চাস তোর ঘরে যে ভাঙচুর করি? আয় তুই কি চাস তোর বাম্মাকে যে বলি, তোর বাম্মাকে দেখেন, এইরাই হচ্ছে আতঙ্কবাদী। এই হানাফিরা, এই দেওবন্দিরা, এরাই হচ্ছে আতঙ্কবাদী। আমাকে মারবো? আর তুই কি চাস আমাদের যে সম্পর্ক একটা যে খুনের রক্ত সম্পর্ক আছে সে নষ্ট হোক? দেখেন তুই কি চাস যে তোদের মধ্যে খুনের রক্ত নষ্ট হোক? তোর এই আবু হানিফা, শাফি, মালিক, হাম্বাল করে এই যে খুনের রক্ত সম্পর্ক নষ্ট হোক চাস কি বল? অথচ নষ্ট ওই করলো। তুই বল, তুই ঘরে যে মারপিট করে তুই বল, তাহলে তুই বল, একটা প্রমাণ দাও, তুই প্রমাণ বল, দাও, এই খুন একটা প্রমাণ দাও। তুই বল, দাও, আমি তুমি একটা প্রমাণ দাও। মারপিট করে তুমি একটা প্রমাণ দাও যে দাঙ্গা করছো, তুই বল হারাম কর। গ্রুপে অ্যাড করে তোমাকে কিছু বলেছে? অ্যাড করবি না, গ্রুপে অ্যাডটা তুলে দে, এক্ষুনি তুলে দে, তোর ভাই বলছি তুই গ্রুপে অ্যাডটা তুলে দে। আমি প্রশ্ন করছি তোকে, বারবার বলছি একটা বুঝার চেষ্টা কর, বাংলা কথা তুই বুঝার বুঝলি চেষ্টা কর, নাকি? তুই জ্ঞান আমাকে দিবি, তুই ফোন করে জ্ঞান দে, গ্রুপে জ্ঞান দিয়ে দরকার নেই, ফোন করে জ্ঞান দে, তুই ফোন করে আমাকে জ্ঞান দে, ফোন করে বল গ্রুপে আমাকে অ্যাড করে দে, আমার মোবাইল হ্যাং হচ্ছে, আমি ফোন তো করছি, আমার এসএসসি চাকরি পরীক্ষা চলছে, তুই মাথা খারাপ করে দিল আমার সরকারি চাকরি পরীক্ষা। আচ্ছা হ্যাঁ, এর যোগাযোগ নাম্বার দুটো আছে। একটা নাম্বার জানতাম, ও যে মঙ্গলবারে আমাকে গালিগালাজ করেছিল, ওই নাম্বারটা আলাদা নাম্বার। আমি দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরীক্ষা চলছে, তুই মোট খারাপ করে এত বলটা না এখন, এই তো চাকরি করে পরীক্ষা তুই দিয়ে। বেশি বাবারে কইছ, তোর ঘরে দিয়ে আমি তোলপাড় করে আসবো। তুই আচ্ছা, চাস যে তোর যে ঘরে ব্যস্ত মানুষ, যারা ব্যস্ত মানুষ তারা এইসব সময় কোথা থেকে পায়? এই মারপিট, দাঙ্গা, ঘর ভাঙা ভাঙি, তারপরে থানা পুলিশ হবে, কেস কাচারি হবে, এই সব সময়গুলো কোথায় পায় যারা ব্যস্ত মানুষ? না না না, আসলে এরা পৃথিবীতে এসেছে ফিতনা করার জন্য।
ভাঙচুর করে তরফা কিছু তো তখন করতে হবে, কিছু বলার নেই। সে দেখবো না কি আত্মীয় কে হয়, তুই গায়ে হাত দিবে আমি গায়ে হাত দেবো, তখন দেখে দেবো। আরে না না, তুই কি চাস? আমার আতঙ্কবাদী ধর্ম তুই কি শোন, তুই এক্ষুনি রিমুভ কর আমাকে, আর পরে আমি কথা বলছি। আমি খেতে এসছি এখন, পরে কথা বলছি। আর পাঁচজন কথা। আচ্ছা, আমি টোটো চালক, ওই যে পাঁচজন আমি ব্যস্তই ছিলাম, আমার 5 জন হয়েছে। হ্যাঁ, তো অনেকগুলো প্যাসেঞ্জার হয়েছিল, তো আমার গাড়িতে কটা প্যাসেঞ্জার সেইটা নিয়ে আমি বলে তারপর আমি ও ফোন কেটে দিল, তারপর আমি ছেড়ে চলে গেছি। তো এইরকম ওই ব্যস্ততার মধ্যেই ও কিন্তু এইগুলো করেছিল। তো তখন আমি দেখেন হাসি মানে হেসে আমি শুনেছি, ওর সাথে হেসেই কথা বলেছি। আলহামদুলিল্লাহ, এই এত ধৈর্য আহলে হাদিসদের মধ্যেই থাকতে পারে, আর কোনো ধর্ম অনুসারীর মধ্যে আমি পাইনি আমি, আর কোশ্চিনকালেও পাবো না, এটাই সত্য। আল্লাহ এদেরকে হিদায়াত করুক। তবে আমার আবেদন, রাজ্য সরকার হোক, ভারত সরকার হোক, বা কোলাঘাট থানার পুলিশ হোক, যারই কাছে এই ভিডিওটা যাবে সে যেন আইনত ব্যবস্থা নেয় এর উপর। কেননা আমার ভয় হচ্ছে কোনো দিন হয়তো আমাকে মেরে ফেলতে পারে। এমনিতেই আমাদের এই গ্রামে আমার দুশ্মন পিছলা ভিডিও থেকে সাব্যস্ত, সে বছর যেগুলো হয়েছিল, এমনিতেই আমার দুশ্মন গ্রামে। এখন কেউ যদি আমাকে হঠাৎ করে মেরে ফেলে, আমাকে কেউ যদি কোনো ক্ষতি করে, তো আমি ভাববো বা সরকার ভাববে, আমার এটা আবেদন, সরকার যেন এটাই ভাবে যে আমাদের গ্রামের লোক, আর না হলে এই লোকটা, এই ছোট কচি আব্দুর রহমান আমার এই ক্ষতিটা করেছে। হ্যাঁ, এদেরকে যেন আগে পাকড়াও করা হয়। আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমাদের গ্রামে আমার কিছু লোক আছে, ফেকু, হায়দার, ফজলু, হ্যাঁ, এরকম আতঙ্কবাদীগুলো কয়েকজন আছে। তো আমার এদেরকে ভয় লাগে, এদেরকে দেখলে ভয় লাগে। তো সরকারের কাছে আমার আবেদন যেন এদের থেকে রেহাই পাই। আমরা পৃথিবীতে ফিতনা ছড়াতে আসিনি। আর বলে দিল বাংলা হাদিস পড়, ফিতনা কর, টোটো চালা। বাংলা হাদিস ফিতনা হয়, অথচ আরবিতে এরা কি পড়ে ওরা নিজেরাই জানে না, গাধার মতো। আল্লাহ ওদেরকে গাধা বলেছেন, প্রমাণ লাগলে আমি দিয়ে দিতে পারবো, এখন প্রয়োজন নেই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো আমার খুব ভয় হচ্ছে এরা কোনোদিন না আমার কোনো ক্ষতি করে দেয়। আমার গ্রামের ওই যে যাদের নাম নিলাম, আরও লোক আছে, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই ছোটো কচি, এরা আমার কোনো ক্ষতি না করে দেয়। ও কোথায় চাকরি করে সেখানেতে খেতে গিয়ে মানে ফাঁকা ময়দানেতে চেঁচিয়ে খুব গালি দিয়েছে। মানে ও যে একটা পাগলা সবাই না জেনে যায় আর কি। এই বাকি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন। দোয়া না করলেও তবুও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বদাই একটাই জামাত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের অপমান করতে চাইবে পারবে না, ক্ষতি সাধারণত পরের কথা। তো আমরা তো সেই ব্যক্তি, আলহামদুলিল্লাহ, আমরা কারো পরোয়া করি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে যে তারা কারো পরোয়া করবে না, তারে কে সাহায্যে এগিয়ে এলো আর কে তার বিরোধিতা করলো, তারা কারো পরোয়া করবে না। তো আমরা সেই ব্যক্তি, আলহামদুলিল্লাহ, আমরা কারো পরোয়া করি না। কেননা আমরা তো এরকম মারপিট দাঙ্গা এসব পছন্দ নয়। হ্যাঁ, আমরা দিনের দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত দেবো। যে গ্রহণ করবে সে নিজের মঙ্গল নিজেরই মানে জন্য সোজাপথ বেছে নিল, আর যে গুমরা হবে সে তো গুমরাহ, আমাদেরকে গুমরাহ করতে পারবে না। এই আর কি, আমার খুব ভয় হচ্ছে।